নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ শিলিগুড়ি পুর নিগমের। সোমবার শিলিগুড়ি পুর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনি এলাকায় একটি বহুতলে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুর নিগম। ওই বহুতলটি তৃণমূল নেতা সনাতন বর্মনের আত্মীয়ের বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই বহুতলের ওপর অবৈধভাবে একটি ঘর সহ আরো কিছু জিনিস নির্মাণ করা হয়েছিল। বিষয়টি পুর নিগমের নজরে আসতেই এই বিষয়ে নোটিশ পাঠানো হয়, কিন্তু নোটিশ জারির পরও অবৈধ নির্মাণটি ভাঙা না হলে সোমবার পুলিশ নিয়ে পুর নিগমের কর্মীরা এলাকায় পৌঁছায় এবং অবৈধ নির্মাণটি ভাঙা শুরু করে। এই বিষয়ে তৃণমূল নেতা সনাতন বর্মন বলেন, এর আগে একটা ইনলিগাল বিল্ডিং এর জন্য কর্পোরেশন এসেছিল, তখনও কাউন্সিলর আউট অফ স্টেশন ছিল। আজকে বাড়ি ভাঙতে এসছে, আজকে কাউন্সিলর আউট অফ স্টেশন। এটা একটা না, ফোনে কোনো যোগাযোগ হয়নি, সেও ফোন করেনি। আমরা জানি কর্পোরেশন বলে, যেটা আমরা তো আর কর্পোরেশনের কাউন্সিলর না, আমরা প্রশাসনের কেউ না, তবে আমরা যতটুকু জানি যে কোনো ইলিগাল বিল্ডিং ভাঙতে গেলে, কোনো কিছু করতে গেলে পরে বোর্ড মিটিংয়ে পাস করাতে হয়, হয়তো তখন বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়। তো সুতরাং কাউন্সিলর মনে করেনি যে নাগরিক ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনার নাগরিককে ওনার জানানো উচিত, তিনি জানায়নি। তার সেটা মহানতা বলতে পারেন, তার উদারতা বলতে পারেন, তার জন্য আজকে এই অবস্থা। না দেখুন, নোটিশ তো অ্যাকচুয়ালি নোটিশ নিয়ে কোনো আলোচনা নেই, মানে কর্পোরেশন যে আজকে ভাঙতে আসবে এটার কোনো নোটিশ ছিল না। এটা কোর্টে কেস চলছে, অলরেডি হাইকোর্টে কেস চলছে। ২০২১ থেকে কি ২০২০ থেকে কেসটা চলছে। বাড়িতে কিছু ইনলিগাল, মানে এই ধরনের যে কোনো একটা ছাদ, এটা যেটা দেখছেন না, এটা ছোটো ছোটো জিনিস, অল্টারনেশন, বাইরে একটা বাথরুম আছে, ওটা এই ছোটো ছোটো জিনিস, বিল্ডিং লিগেল ২০২০ থেকে চলছে কেস। এর আগে নোটিশ হয়েছে, তখনই তো নোটিশের এগেন্স্টে তো কেসটা হাইকোর্টে গেছে, দুটো নোটিশ হয়েছে অনেক আগে। এটা আপনার মোস্ট অফলি ২০২২-২৩ হবে। আচ্ছা, তখন তো কোর্টের আন্ডারে কেস। তারপর তো কর্পোরেশন কোনো হস্তক্ষেপ করে নাই, আমরাও কর্পোরেশনে যাইনি। আইনি মর্ফত যে হচ্ছিল, যেটা মানে হাইকোর্ট যেটা অর্ডার করবে সেটা মানতে হবে, সেই হিসেবেই কাজ হচ্ছিল। তো কেস চলছিল, আন্ডার প্রসেস ছিল। এখনও আমাদের ২ মাসের টাইম দেওয়া হয়েছিল, কোর্টকে আমরা আপিল করেছিলাম ২ মাসের সময় দেওয়া হোক, তো সেটাও ২ মাসের সময় দেওয়া ছিল। কিন্তু যেহেতু ২ মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে, সেখানে ১ মাসের মধ্যে কর্পোরেশন এসে হাজির হয়ে গেছে। সেটা কি, এই যে বললাম যে একটা ঠাকুরঘর একটা বানানো হয়েছিল ছাদের উপরে, সেটা ছাদ দেওয়া হয়েছিল, সেটা ভুল, সেটা আমরা নিজেরাই ভেঙেছি, এটা কর্পোরেশন ভাঙেনি। আচ্ছা, তারপর আমরা জানতে পারলাম এটা ইনলিগাল, আমরা ভেঙে দিয়েছি। ওই যে অল্টারনেশন বললাম না, যে আপনার প্ল্যান মোতাবেক যেখানে কিচেন হওয়ার কথা ছিল সেখানে কিচেন না হয়ে সেখানে টয়লেট হয়ে গেছে, যেখানে ঠাকুরঘর করার কথা ছিল সেখানে বেডরুম চলে গেছে, এরকম অল্টারনেশন হয়। যেহেতু হাইকোর্টে কেসটা চলে গেছে, এই জন্য নগর সাথে আমরা কোনো রকম আলোচনার মধ্যে যাইনি। আর আমি ওয়ার্ডে একটা দায়িত্ব আছি বলে আমি এগুলো ব্যাপারের মধ্যে পড়তাম না। পদক্ষেপ আর কী বলবো, যা ভেঙে গেলো তো ভেঙে গেলো, সম্মান চলে গেল, একটা সম্মান ফিরে আসে না, সম্মানই চলে গেল। আর কর্পোরেশনে একটা ব্যাপার আছে, যখন কর্পোরেশন আমাদের নোটিশ করে তখন আমরা কিন্তু কর্পোরেশনকে আরটিআই করেছিলাম। সেই আরটিআই আজকে ২ বছর ৩ বছর অতিক্রম হয়ে গেল, যেখানে আরটিআই ১ মাসের মধ্যে দেওয়ার কথা, সেখানে কিন্তু আরটিআই আমরা এখনও পর্যন্ত, যে কর্পোরেশন বলছে ইনলিগেল, আমি তো সাধারণ লোক, আমি কী করে বুঝবো কোনটা ইনলিগেল? তার জন্য আমরা কর্পোরেশনে আরটিআই করেছিলাম, যে কর্পোরেশন আমাদেরকে জানা কোনটা ইনলিগেল, সেই আরটিআই জবাব পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়। অন্যদিকে পুর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, ইলিগাল একটা ছিল কিছু পোর্শন, পুরো বিল্ডিংয়ের মধ্যে কিছুটা পোর্শন ইলিগাল ছিল, সেটা এসএমসির তরফ থেকে আমরা সেই ইলিগাল পোর্শনটিকেও শুধু ডিমোলিশ করতে এসেছি। পিছনে একটা বাথরুম, ওপরে 2টো টাওয়ার ছিল, সেইটা উপরে একটা টাওয়ারের সঙ্গে রুম ছিল, সেটা ওরা নিজেরাই ডিমোলিশ করেছে। এইটুকু সামান্য যেটুকু ইলিগাল ছিল সেইটুকু আমরা ডিমোলিশ করতে এসেছি। নোটিশ সার্ভ হয়েছে, সেই নোটিশের রিসিভ কপি আছে, প্রত্যেকে সেখানে সই করেছে, নোটিশ পেয়েছে, সেটা আমাদের সঙ্গে আছে। নোটিশ এখন ডেটটা আমার মনে নেই, কিন্তু আমাদের কাছে রিসিভ কপি রয়েছে। ঠিক বলছেন না ওনারা, ঠিক বলছেন না, এটা কমিশনার ম্যাডাম সব কিছু দেখে এই অর্ডারটা করেছে, সেই অনুযায়ী আমরা অর্ডার ক্যারি আউট করছি।